ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। জুমার 2 রাকাত ফরজ সালাতের আগে আপনি যদি মসজিদে আসেন তাহলে আপনি মসজিদে প্রবেশ করে 2 রাকাত তাহিয়াতুল মসজিদ পড়ে বসে যাবেন। এর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিহ কোনো সনদে আর কোনো সালাত সাব্যস্ত হয়নি, নির্দিষ্ট কোনো সালাত সাব্যস্ত হয়নি। তবে সহিহ মুসলিমের রাওয়ায়াতের মধ্যে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, সেটা হচ্ছে ফায়ুসাল্লি মা কুতিবা লাহ, যদি কেউ জুমার সালাতের আগে আসেন তাহলে তিনি যদি সুযোগ থাকে ইমাম সাহেব আসার আগ পর্যন্ত তিনি 2 রাকাত করে যতটুকু সম্ভব পড়তে পারেন, কোনো অসুবিধা নেই। 2 রাকাত করে 4 রাকাতও পড়তে পারেন, 2 রাকাত করে 6 রাকাতও পড়তে পারেন। আপনি এটি মানে নফল সালাত আপনি আদায় করতে পারবেন। যখন মসজিদে প্রবেশ করলেন তাহিয়াতুল মসজিদ পড়ার পরে 2 রাকাত করে পড়তে পারবেন, এবং এটি হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। কিন্তু যখন ইমাম সাহেব প্রবেশ করবেন তখন আর কোনো সালাত আদায় করবেন না, তখন আর কোনো নফল সালাত আদায় করতে পারবেন না, কারণ তখন খুতবার জন্য ইমাম সাহেব দাঁড়িয়ে যাবেন। বাকি সালাতের পরে, জুমার ফরজ সালাতের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন, সেটা হলো সল্লু বা'দাল জুমআতি আরবাআন, জুমার পরে তোমরা 4 রাকাত আদায় করো। জুমার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ দ্বারা 4 রাকাতের কথা সাব্যস্ত হয়েছে। আরেকটি হাদিস আবু দাউদের রাওয়ায়াতের মধ্যে এসেছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জুমার সালাতের পরে ঘরে ফিরে যেতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফায়ুসাল্লি রাকাতাইনি, 2 রাকাত পড়তেন ঘরের মধ্যে, ফি বাইতিহি, তার ঘরের মধ্যে। সুতরাং কেউ যদি ঘরে পড়ে 2 রাকাত পড়বে, আর মসজিদে পড়লে তিনি 4 রাকাত পড়বেন। এটাকে এই সামঞ্জস্য বিধান করেছেন মাজমু ফাতাওয়ার মধ্যে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি। সেভাবে যদি আমরা আদায় করি তাহলে আমরা সুন্নাহ অনুসরণ করলাম। এবং জুমার আগে কাবলাল জুমআ এর ব্যাপারে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত বাইহাকি তার শুআবুল ঈমানের মধ্যে যে হাদিসটি বর্ণনা করেছেন, এই হাদিসটি মিথ্যা বা মুনকার, গ্রহণযোগ্য নয়।